রাধে রাধে বন্ধুরা, তো এইটা আমার ফার্স্ট ব্লগ। তো এখানে আমি রান্না করব ভোগের জন্য ক্ষীর। তো ক্ষীরটা বসানোর জন্য আমি এখানে চুলোতে দুধ বসিয়ে দিয়েছি। তারপর আমি চালটা ধুয়ে নেব। তো ভোগটা রান্না করার পর আমরা এখানে রুই মাছ আলু দিয়ে রসা করব, তার জন্য দিদি মাছটা কেটে নিচ্ছে। আর এইখানে আমি চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। তারপর আমি কিছুটা কাজু বাদাম কেটে নেব। কাজু বাদামগুলো ধুয়ে এবার আমি কেটে নিলাম। কাটার পর দেখি এখানে আমার চালটা ফুটে গিয়েছে। তারপরে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে কাজু বাদাম দিয়ে ক্ষীরটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ক্ষীরটা নামিয়ে নেব। তো দেখেন বন্ধুরা, আমার ক্ষীরটা হয়ে গেছে। এবার আমি ভোগের জন্য ক্ষীরটা নিয়ে ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর ঘরে আসে আমাদের তুলসী পাতা দিয়ে ভোগটা নিবেদন করে প্রণামী জানিয়ে এবার আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে কড়াইটা বসিয়ে এবার আমি সরষের তেল দিয়ে মাছটা হলদি লবণ মাখিয়ে ভেজে নেব। তো এইখানে মাছটা ভেজে নিচ্ছি আর দিদি টমেটো, পেঁয়াজ, রসুনটা কেটে নিচ্ছে। তো দিদি এখানে কেটে দিয়ে আলুটা ছিলে কেটে ভালো করে ধুয়ে এবার দিদি চলে আসলো রান্নাঘরে। আর আমি রসুন আর পেঁয়াজটা বেটে দেব। তো দিদি এখানে চুলো বসিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবে। দিয়ে ভালো করে ভেজে এইবার টমেটোটা দিয়ে একটু ধনে জিরের গুঁড়ি দিয়ে লাল মরিচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার দিদি এখানে দিয়ে দিল হলুদ লবণ। তারপর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দিল। জলটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো ফুটিয়ে আলুটা গলে গেছে। এখন দিদি গরম মশলাটা বেটে নিচ্ছে। গরম মশলাটা বাটা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিয়েছে। তারপর দেখেন আলুটা দেখবে দিদি গলেছে কিনা। এইখানে আলুটা গলে গিয়েছে। কয়টা আলু গালিয়ে এবার ভাজা মাছ কয়টা ঝোলে দিয়ে দিচ্ছে। ঝোলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার গরম মশলাটা দিয়ে দেবে। গরম মশলাটা দেওয়া হয়ে গেলে আমাদের তরকারিটা হয়ে গেছে। এইবার তরকারিটা নামিয়ে রাখবো। দেখেন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে, খেতে ওরকম সুন্দর টেস্ট হয়েছিল। তো এই যে আমাদের মাছের রসাটা হয়ে গেছে। এইবার আমরা কড়াইটা বসিয়ে আমাদের কচুর শাকগুলো বসিয়ে দেব। তো শাকে দেওয়ার জন্য আমি রসুনটা হালকা করে বেটে নেব। তারপর এই যে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি রসুনটা ফোড়ন দিয়ে লাল লাল করে ভেজে এবার শাকটা দিয়ে দিলাম। এই শাকটা আমাদের কচুর পাতা। কচুর পাতা এর খেতে খুব সুন্দর স্বাদ হয়েছিল। এখন এই হলুদ লবণ এটা দিয়ে কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে গলা ধরতে পারে। তারপর শাকটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকনা দিয়ে কিছু সময় ভেজে নেব। ভাজার পরে দেখেন শাকটা একদমই গলে গেছে আর জলটা একদম শুকিয়ে গেছে। জলটা শুকিয়ে গেলে শাকটা ভালো লাগে খেতে। তো আমাদের শাকটা হয়ে গেছে ভাজা। এইবার আমরা পুঁই শাকের ডিমগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে কয়টা শুকনো লঙ্কা আর জিরে আর রসুন কয়টা ভেজে নেব। রসুন কয়টা ভাজা হয়ে গেছে, এখনো পুঁই শাকের ডিমটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকের ডিম দিয়ে এবার হলুদ দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম আর কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দেখেন এই যে একবার দেখে নেব কি গলেছে কিনা। এই যে আমাদের ভাজাটা খুব সুন্দর গলে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে। তা আমাদের এই পুঁই শাকের ডিমটা ভাজাও হয়ে গেছে। দেখেন আমাদের সব কয়টা রান্নাবান্না হয়ে গেছে। তো এইখানে আমাদের পুঁই শাকের ডিমটা নামিয়ে নেব। পুঁই শাকের ডিমটা নামিয়ে এইবার আমরা এক পুঁইশাকের ডিমটা আমরা এবার নামিয়ে নিলাম। আর এই যে এইখানে আমরা রান্না করলাম ক্ষীর, পুঁইশাকের ডিম ভাজা, কচুর পাতা ভাজা আর এখানে আলু দিয়ে রুই মাছের রসা। তো দেখেন বন্ধুরা, এইটা আমাদের ফার্স্ট ভিডিও। তা আপনারা প্লিজ ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবে আমাদের ভিডিওটা কেমন হয়েছে।